হাই এভরিওয়ান, নতুন একটি মিনি ব্লগ নিয়ে আমরা দুই বোন আবার চলে এসেছি তোমাদের সামনে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি দাদুর দোকানটা খোলা হয়ে গিয়েছে। তো আমি এখন ঘরে চলে এসেছি, এসেই ভালোভাবে খাটটা মুছে নিচ্ছি। স্টিলের খাট রোজই মুছতে হয়, না হলে কোথা থেকে যে নোংরা চলে আসে কি জানি। এত ভালোভাবে পরিষ্কার করে রাখি, তাও একটু ধুলো পড়লে মনে বলে যে কত না ধুলো পড়েছে, ওই জন্য প্রতিদিনই মুছতে হয় ভালোভাবে। আমাদের খাটের পাশে জানলা রয়েছে, ওই জন্য ওই দিক দিয়ে খুবই ধুলো ঢোকে। আর আজকে কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়ছে, সকাল থেকে খুবই গরম। এইটুকু কাজ করতে গিয়ে আমার তো ঘেমে একদম নাজেহাল অবস্থা। তারপরে আমি এখন চলে এসেছি গরম জল করতে। রোজ সকালে আমরা বাসি পেটে গরম জল খাই, আর বাসি পেটে গরম জল খাওয়াটা যে কতটা উপকার তোমরা সকলেই জানো। রোজ বাসি পেটে 1 গ্লাস করে গরম জল অবশ্যই সবাই খেও। আজকে জলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে আমি একটু ঠান্ডা জল মিশিয়ে নেব, না হলে খাওয়া যাবে না। তো আমি এখন খাচ্ছি, আর সরস্বতীর খাওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি এখন চলে এসেছি চা করতে। তবে চা আমরা খাবো না, আমি চা বানাচ্ছি দাদু আর মার জন্য। আগে চা খেতে আমরা প্রচণ্ড ভালোবাসতাম, চা না হলে তো একদমই চলতে পারতাম না। তবে এখন চা খাওয়াটা আমরা ছেড়েই দিয়েছি, যেহেতু চিনি খাওয়াটা ভালো না, ওই জন্য চা আমরা খাইনি। ইচ্ছা করলে মাঝে মাঝে এক একদিন খাই, তবে দাদুর আর মার চা না হলে চলে না, ওই জন্য রোজই আমাদেরকে চা করতে হয়। দাদু এখন চলে এসেছে, আমি দাদুকে চা দিব, আর দাদুর সামনে ক্যামেরাটা অন করছি বলে দাদু বলছে কি করে সারাদিন। তারপরে দেখছি যে মা এখন বানাচ্ছে গোলা রুটি। গোলা রুটি খেতে তো বেশ ভালোই লাগে, তবে গোলা রুটির একটু গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো গুড় ছিল না, ওই জন্য আমরা আম দিয়ে খেয়েছি, সাথে একটু চিনি নিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল খেতে। এই আখাটা দেখতে কেমন লাগছে তোমরা বলো তো? আমাদের তো খুবই পছন্দ হয়েছে। আমাদের একটা বড়মা আখা বানায়, তো বড়মাটা বানিয়ে দিচ্ছে, খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর হাতের কাজ, কত সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। আর এই আখাটি বানাচ্ছে একটা গামলা টাইপের জিনিসের উপর, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। টাটা।